হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি চ্যানেল। বেঙ্গল স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর। তো বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে পড়ব। ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ, অর্থাৎ ত্রিকোণমিতি হলো ট্রায়াঙ্গেলের স্টাডিকে ত্রিকোণমিতি বলে, অর্থাৎ ত্রিভুজের স্টাডিকে ত্রিকোণমিতি বলা হয়। তো আমরা জিওমেট্রিতে পড়েছি যে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। যেহেতু এখানে প্রত্যেকটা বাহু সমান, তাই প্রত্যেকটা অ্যাঙ্গেলও সমান 60 ডিগ্রি, কিন্তু একে সমবাহু ত্রিভুজ বলে। কিন্তু দেখো, এখানে প্রত্যেকটা বাহু অসমান, একে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল বার করা অসম্ভব হয়ে যায়, তখন ত্রিকোণমিতির প্রয়োজন হয়। আর এই ত্রিকোণমিতিকে ভালোভাবে জানতে গেলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে ভালোভাবে স্টাডি করতে হয়, আর এই ফাংশানগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হয়। যেমন এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বিসিকে ভূমি বলা হয়, আর এবিকে লম্ব বলা হয়, আর এসিকে অতিভুজ বলা হয়। আর ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। আর কট থিটা ইকুয়াল টু বিসি বাই এবি, অর্থাৎ ভূমি বাই লম্ব। ট্যান থিটা কট থিটার বিপরীত হয়, এবং কট থিটা ট্যান থিটার বিপরীত হয়। আর সাইন থিটা কসেক থিটার বিপরীত হয়, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতি। আর কসেক থিটা ইকুয়াল টু এসি বাই এবি, অর্থাৎ অতি বাই লম্ব। আর কস থিটা ইকুয়াল টু বিসি বাই এসি, অর্থাৎ ভূমি বাই অতি। আর কস থিটার বিপরীত হলো সেক থিটা, এসি বাই বিসি, অর্থাৎ অতি বাই ভূমি। আর ছোটোবেলার থেকে বন্ধুরা আমরা পড়ে আসছি পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম হলো অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তারপর বন্ধুরা নেক্সট থিওরেম দেখো, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, আর কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। তারপর নেক্সট থিওরেম, সাইন থিটা ইন্টু কসেক থিটা ইকুয়াল টু 1 হয়। কী করে? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি, লম্ব বাই অতি। আর কসেক থিটা ইকুয়াল টু অতি বাই লম্ব, লম্ব লম্ব কাটা, অতি অতি কাটা, ইকুয়াল টু কী হয়? 1 হয়। সেরকমই সিমিলারলি কস থিটা ইন্টু কসেক থিটা ইকুয়াল টু 1। কী করে? কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতি। সেরকমই কস থিটার উল্টো হলো সেক থিটা, অতি বাই ভূমি, গুণ করলে 1 হয়। আর ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। কট থিটা কি? ভূমি বাই লম্ব। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। তো বি বি কাটা, এল এল কাটা, অর্থাৎ 1 হয়। তো থিটা ইকাল টু অ্যাকুয়েট অ্যাঙ্গেল যখন হয়, অর্থাৎ সাইন থিটা ইকাল মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ অ্যাকুয়েট অ্যাঙ্গেল তাকে বলা হয় যখন যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট, তখন অল পজিটিভ হয়, অর্থাৎ এই কোঅর্ডিনেটে থাকে। তো বন্ধুরা, এটি বোঝার চেষ্টা করব, যখন আমরা কোনো একটি বিন্দু থেকে আবার ঘুরে এসে সেই বিন্দুতেই আসি, তখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর একে আমি 4 ভাগে ভাগ করলে দেখা যায় যে একে ফার্স্ট কোঅর্ডিনেট বলা হয়, একে সেকেন্ড কোঅর্ডিনেট বলে, একে থার্ড কোঅর্ডিনেট এবং একে ফোর্থ কোঅর্ডিনেট বলা হয়। তো ফার্স্ট কোঅর্ডিনেটে দেখো বন্ধুরা, অল পজিটিভ, যেখানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, আর 90 থেকে 180 ডিগ্রি, যেখানে সাইন আর কসেকের জায়গা মাইনাস আর প্লাস, আর 180 থেকে 270 ডিগ্রি মাঝখানে দেখো ট্যান আর কট, অর্থাৎ থার্ড কোঅর্ডিনেট, এখানে মাইনাস মাইনাস। আর ফোর্থ কোঅর্ডিনেট হলো কস অ্যান্ড সেকের জায়গা, এখানে প্লাস মাইনাস। তো বন্ধুরা, 90 আর 270 ডিগ্রি যদি হয়, তাহলে সাইন কসে রূপান্তরিত হয়, আর কট ট্যানে রূপান্তরিত হয়, আর কসেক সেকে রূপান্তরিত হয়। আর 180 ডিগ্রি আর 270 ডিগ্রি থাকলে কোনো চেঞ্জ হবে না। তো এখানে একটি থিওরেম দেখো বন্ধুরা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কস থিটা, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কট থিটা। কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলো সেক থিটা। তো উদাহরণস্বরূপ আমরা বোঝার চেষ্টা করব বন্ধুরা, কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকাল টু কী হবে? তো এটা দেখো বন্ধুরা, এখানে কোন কোঅর্ডিনেটে অবস্থিত? এটা দেখো, এখানে 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, দ্বিতীয় কোঅর্ডিনেটে অবস্থিত। তো এখানে যেহেতু কসের জায়গা নয়, তার জন্য মাইনাস হবে। এখানে সাইন আর কসের জায়গায়, সাইন আর কসেকের জায়গায়, কসের জায়গা নয়, তার জন্য মাইনাস হয়েছে। তাই এখানে অ্যান্সার হয়েছে মাইনাস সাইন থিটা। আর সাইন কিসের জন্য হয়েছে? যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, আমি এখানে আগেই বলেছি যে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি হলেই সেখানে সাইন কসে রূপান্তরিত হবে, কট ট্যানে রূপান্তরিত হবে, আর কসেক সেকে রূপান্তরিত হবে। সেরকম বন্ধুরা দেখো, নেক্সট কোশ্চেন 2 নম্বরটা, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা কী হবে? দেখো বন্ধুরা, এখানে ট্যান 180 ডিগ্রি, অর্থাৎ থার্ড কোঅর্ডিনেটে অবস্থিত। আর এখানে যেহেতু ট্যানেরই জায়গা, তার জন্য এখানে কোনো নেগেটিভ চিহ্ন হবে না। ট্যান
ডাইরেক্ট অ্যান্সার হবে। আর এখানে দেখো বন্ধুরা সাইন 780 ডিগ্রি, অর্থাৎ একবার ঘুরলে পড়া 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর দুইবার ঘুরলে পড়া 720 ডিগ্রি উৎপন্ন করে। তারপর দেখো বন্ধুরা এটা দুইবার ঘোরার পর কোথায় আসবে? ফার্স্ট কোঅর্ডিনেটে, কারণ 720 প্লাস 60 করলে 780 হয়। তো ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, তো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তারপর দেখা যাক বন্ধুরা এখানে দেখো 4 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে ট্যান 390 ডিগ্রি ইকাল টু কত হবে? তো ট্যান 390 ডিগ্রি এখানে 360 ডিগ্রি প্লাস 30, অর্থাৎ পুরাটা ঘুরলে কি হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, পুরাটা ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তারপর এখানে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে 30 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেটে। আর ট্যান ফার্স্ট কোঅর্ডিনেটে হলে অল পজিটিভ হয়, আর এখানে ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3। তারপর বন্ধুরা আমরা পড়ব 5 নম্বর কোশ্চেনটা, কস 480 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি তারপর 120 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ দ্বিতীয় কোঅর্ডিনেটে 120 ডিগ্রি। তো এখানে দেখো বন্ধুরা যেহেতু এখানে সাইন অ্যান্ড কসেকের জায়গা, তার জন্য এখানে কসের সামনে মাইনাস চিহ্ন হবে, তার মানে -120 ডিগ্রি। 120 ডিগ্রি ভ্যালু বের করা সম্ভব না, তার জন্য আমরা এটাকে ছোট করে নিচ্ছি, কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এখানে কসটা 90 ডিগ্রি থাকার কারণে আবার সাইনে রূপান্তরিত হবে এবং সামনে মাইনাস চিহ্ন থাকবে, তাই সাইন -sin 30 ডিগ্রি মান হবে -1/2। তো বন্ধুরা তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়ে দিলাম 1500 ডিগ্রি এর সাইন 1500 ডিগ্রি, এই কোশ্চেনটা করে কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা তারপর আসা যাক নেক্সটে। তো ট্রিগোনোমেট্রির টেবিল, এই টেবিলটা আমি তোমাদের শর্টকাট একটা ট্রিক্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যা তোমাদের মনে থাকবে। তো বন্ধুরা দেখো এখানে দেখো বন্ধুরা আমি এখানে খুব সুন্দর করে সাজিয়েছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পরপর, তারপর সাইন, কস, ট্যান, কট, কসেক পরপর সাজিয়ে দিয়েছি। দেখো এখানে 0 ডিগ্রি নিচে 0, 30 ডিগ্রি নিচে 1/4, 30 ডিগ্রি নিচে 1, 45 ডিগ্রি নিচে 2, 60 ডিগ্রি নিচে 3 এবং 90 ডিগ্রি নিচে 4। সিরিয়াল লিখে তাকে সবগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট করলে ভ্যালুগুলো বের হয়ে যায়। দেখো বন্ধুরা এখানে সাইন 0 ডিগ্রি অর্থাৎ √0/4, একে ভাগ করলে কী হয়? 0। সাইন 0 ডিগ্রি মান তার মানে 0। তারপর দেখো বন্ধুরা এখানে সাইন 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি অর্থাৎ হলো এখানে দেখো কী লিখেছি আমি, √1/4, অর্থাৎ √1/4, একে করলে কি হয়? 1/√2 হয়, 1/2 হয়, 1/2 হয়। তো সাইন 30 ডিগ্রি মান হলো 1/2। সেরকমই সিমিলারলি 4 দিয়ে ভাগ করে সবগুলো হয়ে যায়। আর সাইন এর মান বের করতে পারলে তুমি সবগুলো বের করতে পারো, কারণ সাইনের বিপরীত হলো কস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই হলো কস থিটা। সাইন 0 ডিগ্রি, সাইনের উল্টো হলো কস থিটা। তারপর ট্যান থিটা মানে হলো সাইন বাই কস থিটা, অর্থাৎ সাইনকে কস দিয়ে ভাগ করলে তুমি ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবা। তারপর কট মানে হলো ট্যান থিটার উল্টোটা, আর কসেক থিটা মানে আগেই তো দেখিয়েছি 1/sin থিটা, মানে এককে সাইন থিটার ভ্যালু দিয়ে ভাগ করলে তুমি কসেক থিটা পেয়ে যাবা, আর সেক থিটাকে 1/cos থিটা দিয়ে ভাগ করলে তুমি সেক থিটার ভ্যালু পেয়ে যাবা। তো বন্ধুরা এখানে দেখো তারপরের থিওরামটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1কে আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে, তো বন্ধুরা এখানে দেখো সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কাটা যায়, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়? কট স্কোয়ার থিটা হয়। তো বন্ধুরা 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। তো তারপরের থিওরামটা দেখো বন্ধুরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1কে আমি যদি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি, তাহলে সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা, এটা তোমরা জানোই ট্যান ইকুয়াল টু কী হয়? ট্যান স্কোয়ার থিটা হয়। তো এখানে কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এটা কাটা যাবে, তার মানে 1 হবে। তো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তারপর দেখো বন্ধুরা
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলাটা থেকে এই ফর্মুলাটা বের করা হয়েছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 1 হয় সবসময়। যেহেতু সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি পি হয় আর সেক থিটা প্লাস ট্যান থিটা অবশ্যই 1/p হবে, তাহলেই 1 হওয়া সম্ভব। সেরকমই 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা, এটাকে আমি কসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস বি কসেক থিটা মাইনাস ট্যান থিটা আর ইন্টু কসেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে এটা যদি পি হয়, কসেক থিটা মাইনাস ট্যান থিটা যদি পি হয়, তাহলে অবশ্যই কসেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 1/p হবে, তাহলেই 1 হওয়া সম্ভব। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।